আবাস যোজনার ঘর দেওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পুষ্পা মজুমদারের বিরুদ্ধে। আমার টাকা নিচে ৪০,০০০ টাকা নিচে ঘর দেওয়ার জন্য। ঘর তো দিল না, এ খাইছে টাকা, পৌরসভা থেকে টাকা পাই নাই, ঘর আতা হয়ে আছে। আমরা লোন উঠাই ঘর কমপ্লিট করছি, এখন বলছি লোন উঠাই ঘর কমপ্লিট করছে, টাকা দিব না। আমাদের ঘরের টাকা ওরা নিয়েছিল, ৩০,০০০ টাকা জমা নিয়েছিল, তারপরে আমাদেরকে ঘর দিয়েছে। আমরা চাইছি আমাদের কাছে প্রত্যেকের কাছে যায় ২০,০০০ ৩০,০০০ টোটো চালায় এই ভাই, এর কাছে ৪০,০০০ টাকা নিচ্ছে, এর টাকাটা আমাদেরকে রিটার্ন করে দেখ। আর সরকারি আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার বিনিময়ে কাটমানি আদায়ের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে এবারে সেই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ছোড়া হলো ডিম এবং কাদা। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন পুষ্পা মজুমদার। ৫ বছর কাউন্সিলর থাকার পর তৃণমূল পরিচালিত পৌর প্রশাসক বোর্ডের কোঅর্ডিনেটরও ছিলেন তিনি। পদের প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ গরিব দুস্থ মানুষদের সরকারি ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি কাটমানি আদায় করেছেন বলে অভিযোগ। কারোর কাছ থেকে ২০,০০০ তো কারোর কাছ থেকে ৪০,০০০ কিংবা ৫০,০০০ টাকা করে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। সেই সময় রাজ্যে তৃণমূল ক্ষমতা থাকায় ভয়ে মুখ খুলতে পারেননি সাধারণ মানুষ, কিন্তু রাজ্যে পালাবদল ঘটতেই মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। কাটমানির টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার উপভোক্তারা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ছুটে যান, কিন্তু সেখানে প্রাক্তন কাউন্সিলরকে না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। পুষ্পা মজুমদারের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম এবং কাদা। পুতুল কর্মকার নামের এক উপভোক্তা বলেন, ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে ৪০,০০০ টাকা কাটমানি নিয়েছেন পুষ্পা মজুমদার, কিন্তু ঘরের সম্পূর্ণ টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তিনি লোন নিয়ে ঘর তৈরি করেছেন, এখন বলা হচ্ছে সরকারি টাকা আর দেওয়া হবে না। দেখাচ্ছেন কেন? আমার টাকা নিচে ৪০,০০০ টাকা নিচে ঘর দেওয়ার জন্য। ঘর তো দিল না, ঘর দিচ্ছে ওরকমই, এ খাইছে টাকা, পৌরসভা থেকে টাকা পাই নাই, ঘর আদা হয়ে আছে। আমরা লোন উঠাই ঘর কমপ্লিট করছি, এখন বলছি লোন উঠাই ঘর কমপ্লিট করছে, টাকা দিব না। এটা কোনো কথা হলো? আর আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই, বিড়ি বান্ধা খাই। ৪০,০০০ টাকা দিছি একে। কতদিন আগে নিয়েছিল? কতদিন মনে করেন ৭ বছর, যতদিন থেকে ও দাঁড়াইছে তখন থেকে। পুষ্পা মজুমদার নেয় না, ওর ড্রাইভারটার হাতে টাকা দিছি। হ্যাঁ, ওর বাড়িতে দিছি টাকা। হ্যাঁ, লিটনের হাতে টাকা দিছি, ওর ড্রাইভারটা ওর হাতে দিছি। আজকে কি করলেন? আজকে ওই যে হামলা করলাম, সবাই মিলে দেখি কি করে। আজকে এসেছিলেন, দেখা করতে এসেছিলেন? না, দেখা করতে পারিনি। কেন দেখা করতে পারলেন না? ও বলে নাই, বলে বাড়িতে কলকাতা ভেঙে গেছে, বলতেছে কলকাতা ভেঙে গেছে। আপনারা কি এর আগেও কি টাকা চাইতে আসছিলেন? না, এর আগে আসি নাই, যেটা আসি না সেটা বলবো না। আজকেই আসছি তো এখন তো দেখা পেলাম না। কাদের বোটা বললো যে কলকাতা চলে গেছে। মানে এই যে সরকার পরিবর্তন হয়েছে, আপনারা কোথাও কে ভরসা পাচ্ছেন? যে ভরসা তো এখন সরকারের উপরে করতেছি, দেখি সরকার কি করে আমাদেরকে। সরকার যদি আমাদের উপরে ভরসা করে তাহলে আবার দ্বিতীয়বার আবার ভোট পাবে, আমাদের টাকাগুলো যদি পাওয়াই দেয়। উষা চৌহান নামের অপর এক উপভোক্তা জানিয়েছেন, তার কাছ থেকে প্রাক্তন কাউন্সিলর ৩০,০০০ টাকা কাটমানি নিয়েছেন, তবুও ঘরের সম্পূর্ণ টাকা তাকে দেওয়া হয়নি। অবিলম্বে টাকা না দিলে পুলিশে অভিযোগ দায়ের করবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের ঘরের টাকা ওরা নিয়েছিল, ৩০,০০০ টাকা জমা নিয়েছিল, তারপরে আমাদেরকে ঘর দিয়েছিল। তো সেই আন্দাজে আমরা এখনো টাকা পাইনি কমপ্লিট। ৩ লাখ টাকা পেয়েছি, তারপরে দেখাচ্ছে যে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে আগে ৩০,০০০ টাকা তো খেয়ে নিয়েছে, তারপরে যে আমি আরো ৬৫,০০০ টাকা পাবো সেই টাকাটা আমি পাইনি। ইনকোয়ারি বাড়িতে আসছিল, ইনকোয়ারি আসার পরে দেখছি যে টাকা আপনাদেরকে পেমেন্ট করে দিয়েছে। এইটা হলো কথা। আর আমরা চাচ্ছি যে আমাদের যে টাকাটা নিয়েছিল ওরা, ওই টাকাটা যেন দিতে। কতজন আছেন আপনাদের? আমাদের ৮০ জন, না টোটাল ৮০ থেকে ৮০ জন আছি আমরা। কারো কাছে ৫০, কারো কাছে ৩০, কারো কাছে ২০, কারো কাছে ৪০, এরকম নিয়েছে। বলেছিল যদি আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা ঘর দিব না। আমরা ঘুষ খেয়ে আমরা ছাপ্পা ভোটে জিতেছি, ছাপ্পা ভোট দিয়ে আমরা জিতেছি, এটাও আমাদেরকে বলেছিল। আমি অনেকবার দৌড়াদৌড়ি করছি, আমাকে ঘর দেয়নি। যে বলতে আমাদের ওখানে বন্যা লাগে, আমাদের খুব অসুবিধা হচ্ছিল। অনেক রিকোয়েস্ট করার পরে ছট পূজার পরের দিনকে আমি এসে টাকা দিয়ে গেছি ৩০,০০০ টাকা, তারপরে আমাকে ঘর দিয়েছে। আপনারা কি করলেন? আমরা চাচ্ছি যে আমাদেরকে যে টাকাটা নিয়েছিল ওরা ঘুষ, সেই টাকাটা আমাদেরকে রিটার্ন দিতে। আজকে কি করলেন এখানে এসে? আমরা এখনো তো বলে, এখনো যদি না করে তাহলে আমরা থানায় ডায়েরি করবো। আমরা থানায় ডায়েরি করতে যাচ্ছি এখন, সবাই মিলে একটা হয়ে আমরা ডায়েরি করতে, টাকা জানি আমাদেরকে দিয়ে দেয়। আর আমাদেরকে দেখাচ্ছে ঘর শো যে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, ৬৫,০০০ টাকাটা যদি আমাদেরকে দিতে হবে। যে টাকাটা ঘুষ নিয়েছে সেটাও দিতে হবে, ৬৫,০০০ টাকাটাও আমাদেরকে দিতে হবে। মিঠুন পাসওয়ান নামের এক উপভোক্তা জানিয়েছেন, প্রাক্তন কাউন্সিলর বহু মানুষের কাছ থেকেই ঘর বাবদ কাটমানি তুলেছেন,
এদিন তার সাথে দেখা করতে এলে জানা যায় তিনি সকালেই বেরিয়ে গিয়েছেন। এরপর সকলে মিলে তার বাড়িতে ডিম এবং কাঁদা ছোড়া হয়েছে। কি করতেছেন? আমরা আসছি পুষ্পা মজুমদার আমাদের কাছে ঘরের বাবদে টাকা নিয়েছিল, সেই টাকা তোলার জন্য এখানে আসছিলাম। তারপর কি করলেন এসে? আমরা এখানে এসে কাদা মারছি, ডিম ফাটানো হয়েছে এখানে সবাই মিলে সেই টাকার জন্য, সেটাই আমরা করতে ওনাকে আসছি। পেলেন না বাড়িতে? না, উনি নাই, ওনার কর্মচারী একজন আছে, ও বলছে যে নাই, সকালে বেরিয়ে গেছে, কিন্তু কালকে ছিল আমরা খবর পাইছি, সেই জন্য আমরা সকাল সকাল আসছি। কালকে যে বললেন মিটিং হবে, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের কাছে প্রত্যেকের কাছে যায় 20,000 30,000 যে টোটো চালায় এই ভাই, এর কাছে 40,000 টাকা নিচ্ছে, এর টাকাটা আমাদেরকে রিটার্ন করে দেখ। আর আমাদের ঘরের টাকাটা যে বাকি আছে সেটা ঢুকছে না। এবার আমাদের নেক্সট সরকার আসছে, দেখি তাকে দিয়ে আমরা সেই টাকাটা পাই কিনা। সেই বিধায়ক কিংবা কাউকে জানাবেন তাহলে না দেয় তাহলে আমরা সবাই মিলে থানায় যাই, ওর নামে কেস করি। এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলরের প্রতিক্রিয়া জানার জন্য পুষ্পা মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। আবাস যোজনার ঘর দেওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পুষ্পা মজুমদারের বিরুদ্ধে। এবং এই ওয়ার্ডের বাসিন্দারা ঠিক পুষ্পা মজুমদারের বাড়ির সামনে সকালবেলা এসে জমায়েত করেন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বিক্ষোভ প্রদর্শন যেমন করেন তেমনি কিন্তু ঠিক ডিম কাদা যা যা ছোড়ার তারা কিন্তু তার বাড়ির সামনে ছোড়েন। এই মুহূর্তে সেই ছবিটা একেবারে দেখাবো। কিছুক্ষণ আগে এখানকার যারা বাসিন্দারা, এই ওয়ার্ডের বাসিন্দারা, তারা কিন্তু এইভাবেই পুষ্পা মজুমদারের বাড়ির সামনে ডিম ছোড়েন। তাদের যেটা বক্তব্য যে পুষ্পা মজুমদার এবং তার যারা সহযোগীরা ছিলেন তারা এই ওয়ার্ডের বাসিন্দাদের ঘর দেওয়ার নাম করে কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 30,000, এমনকি কারো কাছ থেকে 40,000 50,000 টাকা নিয়েছে। অবিলম্বে তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে এমনই দাবি তুলে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন। আর যদি সেই টাকা ফেরত না দেন তারা কিন্তু থানায় অভিযোগ দায়ের করবেন বলে এটা জানিয়েছেন। এখন দেখার যে এই সমস্ত এই যে নতুন সরকার পরিবর্তন হয়েছে এবং চারদিকে যেভাবে সাধারণ মানুষের বিক্ষোভে ফেটে পড়েছেন, সেখানে দাঁড়িয়ে নতুন সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 74777855